আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে যৌন কর্মীর নামে শ্রমিক সাব্যস্ত করে শ্রমিকের মর্যাদা দিয়ে আমাদের এই পারিবারিক সুন্দর ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র তারা করতেছে, মুসলমানের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি বাস্তবায়ন করতে দিবেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, এটাকে বাস্তবায়ন করতে দিবেন আপনারা? ডক্টর ইউনূসকে বলতে চাই, বিপ্লবের মাধ্যমে আপনি ক্ষমতায় বসেছেন, তার মানে আপনার ভাবার কোনো সুযোগ নাই, যা করবেন তাই মুসলমানরা সহ্য করে নেবে। বিপ্লব দেশের মানুষ দেখেছে। ডক্টর ইউনূস যদি মুসলমানের ঈমান আমল নিয়ে ছিনিমিনি খেলেন, আপনাকে 2 মিনিট টাইম দেওয়া হবে না। দল সহ আপনাকেও পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাইতে আপনাকে দেওয়া হবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যেই বক্তব্যগুলো কথাগুলো বললাম, যেই প্রস্তাবনাগুলো নারী বিষয় কমিশন প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে, প্রধান উপদেষ্টাও একজন আপনার সে হলো একজন এনজিও গডফাদার, আর যাদেরকে কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই এনজিও কর্মী। এই জন্য সাথে সাথে উনি বলে দিলেন যে দ্রুত নারী বিষয় কমিশনের প্রস্তাবনাগুলো পাশ করা হোক। জোর দাবি প্রধান উপদেষ্টা জানিয়েছে। আমরা আপনাকে আবারও সতর্ক করে দিতে চাই, দ্রুত নারী বিষয় কমিশনকে বাতিল করতে হবে। দ্রুত এই নারীদেরকে আমাদের ইসলাম কোরআন সুন্নাহ অবমাননা করার কারণে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। দ্রুত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার কারণে তাদের ফাঁসির দাবি আমরা করতেছি আপনার কাছে। আর যদি আপনি না করেন, আগামীকাল হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সরোয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তাদের কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিলের লক্ষ্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার মতো নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কাদের কাদের নিয়ত আছে একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, সরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবার এই ঈমানি চেতনাকে আপনি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে আরেকটা আহ্বান করব। আমাদের মর্যাদা যখন সমাজে ছিল না, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জত আর সম্মান দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, নারীদেরকে যখন সহ্য করা হতো না, নারী জন্মগ্রহণ করলে পুরুষদের চেহারা কালো হয়ে যাইত। কোরআনে সব বিস্তারিত আলোচনা আছে। কোনো বাবাকে যদি সংবাদ দেওয়া হতো তোমার কন্যা হয়েছে, কোরআন বলে তখন তার চেহারাটা মলিন হয়ে যাইত, কালো হয়ে যাইত। ওই সময় রাসূলুল্লাহ নারীর আর মেয়েদের বাবাদের সুসংবাদ দিয়া বলে, শোনো, যার ঘরে 2টা কন্যা সন্তান হবে আর সুন্দর করে লালন পালন করে 2টা ভালো পাত্রের কাছে যদি বিবাহ দিতে পারে, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার মা আর বাবা আল্লাহর জান্নাতে একসাথে বসবাস করব। জোরে কও না সুবহানাল্লাহ। এটা কোন জামানার কথা? যেই জামানায় নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই জামানায় নারীকে একসাথে ঘরে থাকতে দেওয়া হতো না, নারীর হায়েজ আর নিফাজের সময় ঘরের বাইরে বের করে দেওয়া হতো, ওই জামানায় রাসূলুল্লাহ বলেন যেই জামানায় কন্যা সন্তানের সংবাদ দেওয়া হলে চেহারা মলিন হয়ে যাইত। ইদা শামসু কুবিরাত, এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে জীবন্ত কবর দেওয়ার ঘটনা বলা হয়েছে। জীবন্ত কবর দেওয়া হতো। ওই জামানায় নারীর মর্যাদা প্রতিষ্ঠা করে রাসূল বললেন, যার ঘরে 2জন কন্যা সন্তান সে আমার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে একসাথে থাকতে পারবে। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেন যার ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার ঘরের ভিতরে আল্লাহ তাআলার আরশ থেকে রহমতের বাড়ি দ্বারা কন্যা সন্তান জন্মগ্রহণের সাথে সাথে তার ঘরে আল্লাহ বারাকা আর বরকত দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না,
রাসূলুল্লাহ স্ত্রীদের মর্যাদা দিয়ে বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদেরকে অনেক সুফি দাবি করো, পীর দাবি করো, পিসাব দাবি করো, নেতারা তো ওরে সুবহানাল্লাহ তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ মাসুম দাবি করে। কিন্তু রাসূলুল্লাহ বলেন দাবিতে হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীরা তোমাদের সনদ আর সার্টিফিকেট না দেবে। রাসূলুল্লাহ বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলি আহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। রাসূলুল্লাহ বলেন তোমাদের ভিতরে সবচাইতে চরিত্রবান হলো সে যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। অতএব যারা স্ত্রীদের কাছে উত্তম সে চরিত্রবান। আর যাদের স্ত্রী বলবে আমার স্বামী সমাজের ভিতরে বড় নেতা, আমার স্বামী অনেক বড় পীর দাবি করে, আসলে একটা লুচ্চা, তার মানে হলো সে চরিত্রবান হইতে পারে না, মর্যাদাবান হইতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমাদের সমাজে এই নারীর মর্যাদা, স্ত্রীর মর্যাদা, এর জন্য নারী বিষয় কমিশন তৈরি করা হলো। কিন্তু ইসলামের ইতিহাসে নারীর যে সম্মান আর অধিকার আর মর্যাদা দেওয়া হলো, এদিকে মোটেও ভ্রুক্ষেপ করা হলো না। আর ইসলাম তো নারীর কি চমৎকার মর্যাদা দিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম ইসলাম নারীর 13টা অধিকার আর মর্যাদা দিয়েছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 13টা মর্যাদা দিয়েছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? রাসূলুল্লাহ বলেন উম্মুকা তোমার মার। বললেন দ্বিতীয়বার কার খেদমত করব? বললেন উম্মুকা তোমার মার। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন কার খেদমত করব? বললেন তোমার মার। চতুর্থবার বললেন কার খেদমত করব? বলে তোমার আবুকা, তোমার বাবার খেদমত করবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই খেদমত করার কথা নারীদের কয়বার বলা হলো? নারীদের খেদমতের কথা কয়বার বলা হলো? মায়ের জাতির খেদমতের কথা 3বার বলা হলো, পুরুষদের 1বার বলা হলো। আমি আপনাদের কাছে জানতে চাই এর দ্বারা কি নারীর অধিকার দেওয়া হয় নাই, মর্যাদা দেওয়া হয় নাই, সম্মান দেওয়া হয় নাই? একজন সন্তান যদি তার মার খেদমত করতে পারে, সম্মান দিতে পারে, একজন স্বামী যদি তার স্ত্রী হিসাবে স্ত্রীর সম্মান দিতে পারে, একজন বাবা যদি তার কন্যার মর্যাদা দিতে পারে, আমার সমাজে নারী অধিকারের নামে আমাদের দেশে এই নিকৃষ্টতম এই এনজিও কর্মীদের দিয়া শাহবাগের মতো নিকৃষ্টতম গোসলবিহীন নারীদেরকে দিয়া নারীর অধিকার প্রতিষ্ঠা করার কোনো কমিশন গঠন করা লাগবে না। কথা বলো ঠিক কিনা? ইসলাম যখন কন্যা তার মর্যাদা দিলেন, বাবা তাকে বিবাহর আগ পর্যন্ত লালন পালন করবে, স্বামীর কাছে আসার পরে তার মর্যাদা দিলেন, তোমার কোনো কাজ করতে হবে না, তোমার ভরণ পোষণ সমস্ত জিম্মাদারি একজন স্বামীর হবে। স্বামীর তোমার সাথে যদি ভালো আচরণ করে তাহলে সে ভালো চরিত্রের সনদ পাবে, তোমার সাথে যদি ভালো আচরণ না করে সে ভালো চরিত্রবান স্বামীর চরিত্র সার্টিফিকেট পাবে না। একজন মা যখন বৃদ্ধ হয়ে যাবে, এই স্ত্রী যখন একসময় বাল বাচ্চা হয়ে যাবে, তখন সন্তানকে 3বার বলা হলো তোমার মায়ের খেদমত করবে। কবরে যাওয়ার পর্যন্ত একজন সন্তান তার মায়ের খেদমত করবে। কন্যা কিশোর কালে বাবার কাছে সে আপনার রাজকন্যা, স্ত্রীর স্বামীর কাছে যখন আসবে তখন সে হবে রাজরানী। এরপরে যখন আপনার সন্তানাদির খেদমত পাবে তখন তো সে তার সন্তানদের খেদমত পেয়ে সে কবর পর্যন্ত চলে যাবে। এই যে সম্মান আর অধিকার আর মর্যাদা দিয়েছে, আমি তোমাদের কাছে জানতে চাই ইতিহাসে কোন নারীবাদী নারীদের কেমন মর্যাদা দিয়েছে? কথা বলো ঠিক কিনা? তোমরা প্রস্তাবনা দিয়েছ যেই নারী বিষয়ক সংস্কার কমিশন, তোমরা যেই প্রস্তাবনাগুলো দিয়েছ, এই প্রস্তাবনাগুলো শুধু কোরআন আর সুন্নাহর বহির্ভূত না, বরং তোমাদের প্রস্তাবনাগুলো শিষ্টাচার বহির্ভূত, শালীনতা বহির্ভূত। তোমাদের এই আমাদের মুসলিম আইন, সামাজিক পারিবারিক এই শিষ্টাচার বহির্ভূত। অতএব তোমাদের এই সংস্কারের প্রস্তাবনাগুলো পাশ করা তো দূরের কথা, তোমাদের এই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো মুসলমানের সন্তানরা ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে। তোমরা প্রস্তাব দিয়েছ উত্তরাধিকারী আইন সংশোধন করতে হবে। কোরআনে বলেছেন ফালিদ যাকার মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন নারী তার বাবার সম্পত্তিতে ছেলে তার ভাই যা পাবে তার অর্ধেক পাবে। তোমরা বলো সমান অধিকার দিতে হবে। তার মানে তোমরা পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার চাপায় দিয়ে তোমরা কোরআনের বিরোধিতা করার মতো দুঃসাহসিকতা দেখেছ। কথা বলো মুসলমান ঠিক কিনা? 2 নাম্বার, তোমরা বলেছো একাধিক বিবাহ করা যাবে না, অথচ আল্লাহ তাআলা
যে তোমরা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 1 2 3 4 জন পর্যন্ত বিবাহ করতে পারবে যদি তোমরা সমতা বজায় রাখতে পারো। তোমরা একাধিক বিবাহ বন্ধ করতে চাও, কিন্তু এক পুরুষ একাধিক নারীর কাছে যাবে, সেই যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চাও, তার মানে আমাদের বুঝতে বাকি নাই তোমাদের সাথে যৌন কর্মীদের সম্পর্ক রয়েছে। মাঝে মাঝে তোমরাও পতিতা হয়ে তোমরাও এই পতিতাদের মতো যৌন কর্মীদের সাথে হোটেলে নেতাদের বিছানা গরম করো। কথা বলো মুসলমান, ঠিক কিনা? 2 নাম্বার জেন্ডার সমতা, তার মানে হলো 3 নাম্বার তোমরা ট্রান্সজেন্ডারের মতো আইন বাস্তবায়ন করতে চাও। একজন ছেলে সে যদি চায় মহিলা হইতে পারবে, একজন মেয়ে যদি চায় সে ছেলে হইতে পারবে, সে চিকিৎসার মাধ্যমে ডাক্তারের মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করার অধিকার তাকে দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কোনো সভ্যতা? আওয়াজ দিয়ে বলেন, এটা কি কোনো রুচিশীল ব্যক্তিদের কাজ? তোমাদের মতো যাদের রুচি নাই তারা আবার সংস্কার কেমনে করে? তোমাদেরকে ঝাঁটা পিটা করে কমিশন থেকে বাতিল করার দরকার। 4 নাম্বার বিবাহ, তালাক, ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নারী পুরুষের সমান অধিকার থাকা। তার মানে হলো সর্বক্ষেত্রে নারী আর পুরুষের সমান অধিকার থাকা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সমান অধিকারের কথা তোমরা বললা, তাহলে তুমি যেমনিভাবে সন্তান পেটে ধারণ করো, তাহলে তোমার স্বামী দিয়েও একটা সন্তান ধারণ করানো লাগবে। কথা বলো না কেন? তুমি একটা সন্তান গর্ভে ধারণ করেছো, সমান অধিকার যদি চাও তাহলে এই সমান অধিকার তোমাদের বাস্তবায়ন করা লাগবে। অন্যথায় গরু আর ছাগল দিয়ে যেরকম হাল চালানো যায় না, নারী পুরুষের সমান অধিকার কখনো হইতে পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? 5 শিশু দত্তক আইন সংশোধন করা। তার মানে কেউ যদি পালক পুত্র পালক মেয়ে কোথার থেকে হাওলাত করে আনে, এই কন্যা আর ছেলেদেরকে নিজের আপন সন্তানের মতো উত্তরাধিকার দেওয়া লাগবে, যেটা কোরআন সুন্নাহ বিবর্জিত। এই আইন পাশ করা লাগবে। 6 নাম্বার রাষ্ট্র যেহেতু এহজাতিক সত্তা, অতএব ধর্মীয় বিধান অনুসারে সংবিধান পরিচালিত হইতে পারে না। তার মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস থেকে শুরু করছি, এই ধরনের কথা সংবিধানে থাকতে পারবে না। এই কথা তারা প্রস্তাবনায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 7 নাম্বার বৈবাহিক ধর্ষণ, দাম্পত্য জীবনের ধর্ষণ। তার মানে স্বামী স্ত্রীর অমতে যদি স্বামী তার জৈবিক চাহিদা স্ত্রীর সাথে মিলামিশা করে, স্ত্রী যদি মনে করে না আমার তো ইচ্ছা ছিল না, এখন যদি সে বলে যে তুমি আমার সাথে ধর্ষণ করেছো, এই জন্য যদি সে আদালতে মামলা করে, থানায় গিয়ে মামলা করে, তাহলে আপনি ধর্ষণ স্বামী হিসাবে সাব্যস্ত হবেন। তার মানে হলো তোমরা স্বামীদের মর্যাদা দিতে পারো নাই, তোমরা তোমাদের স্বামীদের অধিকার দিতে পারো নাই, তোমরা স্বামীদেরকে অমর্যাদা করে সমাজে ধর্ষণকারী হিসাবে সাব্যস্ত করতে চাও। অতএব তোমাদের মতো নারীদের কাছে আমাদের মা বোনরা নিরাপদ নয়, তোমাদেরকে জুতা পিটা করার দরকার। কথা বলো, ঠিক কিনা? 8 নাম্বার সিঙ্গেল মাদারের স্বীকৃতি। তার মানে কোনো মেয়ে যদি মনে করে বিবাহের মতো ঝই ঝামেলার দরকার নাই, কিন্তু আমার মা হওয়ার শখ, অতএব সে আরেকজন পুরুষের সাথে মিলামেশা কইরা বাচ্চা গ্রহণ করে মা হবে, কিন্তু স্ত্রী হবে না। এরপরে সে যদি চায় ভিন্ন কোনো উপায়ে সন্তান ধারণ করবে, কিন্তু সে স্ত্রী হবে না, তার মানে সে ফল খাবে কিন্তু গাছ লাগাবে না। এর হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এই ধরনের অরুচি সম্পন্ন, শালীনতা বিবর্জিত এই ধরনের কোনো কমিশনের প্রস্তাবনা মুসলিম সমাজে বাস্তবায়ন করতে দেওয়া হবে। 9 নাম্বার শরীর আমার, সিদ্ধান্ত আমার। কত বড় মারাত্মক কথা! এই শাহবাগের মতো নাস্তিকরা আমাদের মুসলমানের দেশে মুসলমানদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা বলতে পারলো শরীর আমার, সিদ্ধান্ত আমার। তার মানে আপনি হাজি সাহেব, আপনি গাজী সাহেব, আপনি মুসল্লি, আপনার সন্তান যদি, আপনার মেয়ে যদি 18 বছর মেয়ে যদি আপনার টি শার্ট পরে, গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে যদি উত্তরা ধানমন্দির এলাকার নারীরা মেয়েরা যদি বাহিরে বের হয়ে যায়, আপনি বাবা বলতে পারবেন না মা এই পোশাকে বের হইও না, আমি তো হাজি সাহেব, আমি তো নামাজি, আমি তো মাওলানার সাহেব, এই কথা আপনি বলতে পারবেন না। তাহলে তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ হবে। সে নারী যদি চায়, মেয়ে যদি চায়, আদালতে মামলা করতে পারবে, আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আপনি আদালতে আসামি হয়ে কাঠগড়ায় যাওয়া লাগবে। বড় ভাই তার বোনকে বলতে পারবে না বোন এই পোশাকে তুমি বাহিরে যেও না, এই কথা বললে সে আসামি হয়ে যাবে। আমরা আপনাদের কাছে জানতে চাই, এই ধরনের শালীনতা বহির্ভূত, শিষ্টাচার বহির্ভূত, আমাদের পারিবারিক সমাজনীতির বহির্ভূত কোনো আইন বাংলা
বাংলাদেশের মাটিতে কি পাশ করতে দেওয়া হবে? আওয়াজ দেওয়া বলো, পাশ করতে দেওয়া হবে। 10 নম্বর, পতিতা ও যৌন কর্মীকে শ্রমিকের মর্যাদা দেওয়া। তার মানে আমাদের দেশে যারা যৌন কর্মী, উত্তরা, আপনার ধানমন্ডি, বড় বড় জায়গায় বড় বড় হোটেল নিয়ে শিক্ষিত বড় বড় ফ্যামিলির মেয়েরা তারা যৌন পতিতা বৃত্তির সাথে তারা যুক্ত, তারা এটাকে লাইসেন্স দিতে চায়। কোনো মেয়ের কাছে যদি যৌন কর্মীর লাইসেন্স থাকে, আপনি তাকে ঘৃণা করতে পারবেন না, তার বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আপনার কন্যাও যদি যৌন কর্মীতে নাম লেখাইতে চায়, আপনি প্রতিবাদ করতে পারবেন না, যেহেতু সে শ্রমিক। আমি আপনাদের কাছে জানতে চাই, ধীরে ধীরে আমার বাংলাদেশ ইউরোপ আমেরিকার সভ্যতা লালন করবে। ইউরোপ আফ্রিকার কৃষ্টি কালচার সমাজে আমাদের মুসলমানদের 95% মুসলমানের সমাজে চাপিয়ে দিয়ে আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে যৌন কর্মীর নামে শ্রমিক সাব্যস্ত করে শ্রমিকের মর্যাদা দিয়ে আমাদের এই পারিবারিক সুন্দর ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র তারা করতেছে, মুসলমানের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি বাস্তবায়ন করতে দিবেন আপনারা?